This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এত খুন ধর্ষণের ঘটনা ঘটছে, প্রশাসন কি কিছুই দেখছে না? মানে এই যে ব্যাধি দেখা দিয়েছে সমাজে, সেই সামাজিক ব্যাধি কমবে কবে? দিকে দিকে নারী নির্যাতনের খবর। জলপাইগুড়ির ছবি দেখাবো, যেখানে এবার অভিযুক্ত খোদ শাসক দলের নেতার ভাইপো। তার কাণ্ড কারখানা শুনুন। চকোলেটের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়েছে, নাবালিকাকে সেই চকোলেট দিয়েছে, ধর্ষণ করেছে। তারপর মানে ধর্ষণ করে সে থেমে থাকেনি, প্রেগন্যান্সি টেস্ট করার কিট পাঠিয়ে দিলেন তৃণমূল নেতার ভাইপো। এত বড় ঔদ্ধত্য আসে কোথা থেকে? জলপাইগুড়ির কোতোয়ালি থানার ঘটনা। আমাদের নাতনি যে স্কুলে পড়ে, স্কুলে আমরা তো জানি না ঘটনাগুলা। তো স্কুলে যায়, টোটো চালায় ছেলেটা। হ্যাঁ, আমাদের পাশের বাড়ি, পাশের দিকেই টোটো। ওই টোটোতে যাওয়া আসা করে, অন্য টোটোও যাওয়া আসা করে। হঠাৎ করে একদিনকে ওকে উঠাই নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে তাও আমরা জানি না। এখন মেয়েটাকে নিয়ে গিয়ে অনেক কিছু ঘটনা করছে। যাক, শেষ পর্যন্ত ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতার ভাইপোকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আর ধৃতকে আজ আদালতে তুলে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। কোথায় তুরন্ত থেকে আসামিকে অ্যারেস্ট করবে সেটা না করে মেয়েটাকেই থানায় বসানোর একটা বাস করে। এই মোহাম্মদ জসিরউদ্দিন না কি তার নাম শুনলাম আমি, অবিলম্বে পুলিশ থেকে গ্রেপ্তার করুক। অবশ্যই তাকে গ্রেপ্তার করতে হবে। এবং আমি আপনাদের বলি, ব্যভিচার, অন্যায়, অবিচারের একটা সীমা থাকে। মমতা সরকার সমস্ত সীমাকে লঙ্ঘন করে ফেলেছে। কেউ যদি কোনো সমস্যা হয় তৃণমূলের কোনো ব্যক্তির পরিবারে, সেইখানে তৃণমূলের নামটাকে জড়ায় দেওয়া হয়। ব্যাপার হচ্ছে, একটা জিনিস মানতে হবে যে এই ধরনের ঘটনা যারা বা যাহারা করে, অত্যন্ত নক্কারজনক ঘটনা। যদি সত্যি এই ধরনের কোনো ঘটনা হয়ে থাকে যে মেয়েটাকে এই ধরনের ঘটনা করেছে, আমারও বাড়িতে মেয়ে আছে, তো আমরা চাই অবিলম্বে যে ব্যক্তি এই ঘটনা করেছে তার উপযুক্ত শাস্তি হোক।